হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের সাথে দুর্দান্ত স্বাদের একটা ইলিশ মাছের রেসিপি শেয়ার করব, যেটা রান্না করা খুবই সহজ আর এটা খেতে যে এত সুন্দর হয় যে তোমরা বাড়িতে রান্না করে না খেলে বুঝতেই পারবে না। তাহলে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। প্রথমেই দেখো, আমি একটা বাটির ভিতরে কিছু সাদা সর্ষে, পোস্ত, জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ওটাকে বেটে নেবো। আর এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে, মানে যে কড়াইতে আমি রান্না করব সেই কড়াইয়ের মধ্যে ইলিশ মাছগুলোকে নিয়ে নিলাম। এই মাছগুলো আজকে সকালবেলাতেই আমার পাপা কিনে এনেছে। খুব ভালো মাছগুলো, খুব বেশি বড় নয়, তবে দেখে মনে হচ্ছে খুব ভালো, খেতে ভীষণ টেস্টি হবে। তো ওই মাছগুলোতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর আমার মা না শিলে মশলাটা করে দিচ্ছে। শিলে জানো তো মশলা করলে খুব ভালো হয়। মশলাটা না খুব মিহি করে করতে হবে। এই যে পোস্ত, তারপরে সর্ষে, এগুলো না মিক্সিতে খুব ভালো পেস্ট হয় না। তো সেই জন্য আমার মা বেশিরভাগ দিনই চেষ্টা করে শিলে বেটে দিতে। মাছগুলোতে লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে ভালো করে। এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, তার সাথে অল্প করে মশলা ধোয়ার জল, আর দিয়ে দিলাম এখানে 2 চামচ মতো সর্ষের তেল। 2 চামচ মানে বেশ অনেকটাই দিয়েছি কিন্তু। এবারে এই মাছগুলো খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা মাছ ভালো করে মাখিয়ে নিতে হবে। আর কিন্তু এর ভিতরে আমি সেরকমভাবে কিছুই দেবো না। এবারে আমি দেবো এর ভিতরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা না দিলে না ভালো লাগবে না। কাঁচা লঙ্কা দেবো আর অল্প করে জল দেবো। এটা একদমই মাখা মাখা করব। আর এই কাঁচা ইলিশ মাছ আমার ভীষণ ভালো লাগে। ভাজা ইলিশ মাছ ভালো লাগে, তবে এরকম কাঁচা ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে রান্না করলে দুর্দান্ত লাগে। জলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার আমি কড়াইটা ধরে বসিয়ে দেবো। গ্যাসটা জেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর হ্যাঁ, 5 থেকে 6 মিনিট পর না একটু দেখে নিতে হবে যেন তলায় না লেগে যায়, যেহেতু জলটা কম দেওয়া তো। আর মাছগুলোকে একবার খুব ভালো করে উল্টে দিতে হবে যেন ভেঙে না যায়, যেহেতু ভাজা না তো। আর একদম নামানোর আগে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের ইলিশ মাছটা। তাহলে বাড়িতে রান্না করে একদিন খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।